উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহাপতে সাহাবা মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী পিছনে ফজরের নামাজ শেষ করে বাড়িতে চলে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতে লেগেছে, না না না, আমি রাসূলুল্লাহকে আমার বাড়িতে একবেলা খাওয়াবো, আমি রাসূলুল্লাহকে আমার বাড়িতে দাওয়াত করব, কিন্তু না না না, আমার কাছে তো অর্থ নয়, আমার কাছে সম্পদ নয়, কিছুই তো নাই। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আসবে, আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবারা আসবে, না না না, আমি কেমন করে জোগাড় করব? এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেছিল, না না না, আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, কারণ আমার বাড়ি থেকে আমার আব্বাজান যখন আপনার সঙ্গে বিবাহ দিয়েছিল, আমার আব্বাজান আমাকে একটা বকরির বাচ্চা দিয়েছিল, আব্বাজান আমাকে একটা দুম্বা দিয়েছিল। আপনি রাসূলুল্লাহকে যখন দাওয়াত করবে, এই দুম্বাটা জবাই করে আল্লাহ রাসূলের সামনে মেহমানদারি হিসাবে পেশ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। মেহমানদারি করা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। আমার ভাইজান, আপনার নামটা কি? হ্যাঁ, ইয়া নবী মোল্লা, আমার ইয়া নবী ভাইজান, এই শুনছেন? তিনি আপনাদের দাওয়াত করেছেন, তিনি একটা রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করেছে। জোরে বলেন। কলিজা থাকা দরকার। অনেকে অনেক রকম কথা বলবে বাবাজি, অনেকে অনেক রকম বলবে, কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আজকে ইয়া নবী ভাইয়ের ডাকে আমরা যারা সাড়া দিয়েছি, আর আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, আমার বিশ্ব নবীর ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে এত মুহাব্বত করেছি, এত ভালোবেসেছি, এত প্যার করেছি। ও বান্দা শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না সুবহান। আমার সোনার ভাইরা, হযরত জাবের হুজুর কি করলেন? স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন যে রাসূলুল্লাহর কাছে যাব। তো রাসূলুল্লাহ তো বহু সাহাবা, একদিকে মুহাজির সাহাবা আর একদিকে আনসারী সাহাবা। মুহাজির সাহাবা কাদেরকে বলা হয়? আনসারী সাহাবা কাদেরকে বলা হয়? এই ভালো করে বোঝেন। মক্কা থেকে যারা মদিনায় রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করেছেন, এই শুনছেন, তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনায় যারা বসবাস করে তাদেরকে বলা হয় আনসার সাহাবা। যদি বলেন, এজন্য বলা যাবে না। তো রাসূলুল্লাহর বহু সাহাবা, একজন সাহাবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা সাহাবার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সাহাবার নাম হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সাহাবা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবর তাবর বড় বড় সাহাবা। তা হযরত জাবের বলছে, ও আমার স্ত্রী রে, আল্লাহর রাসূলের এত তাবর তাবর বড় বড় সাহাবারা বসে আছে, আর আমি তো কোথায় একটা গরিব মানুষ। হ্যাঁ, আমি ওই মসজিদের একটা কোনায় বসে বসে নামাজ আদায় করি। তা আল্লাহর রাসূলের কাছে আমি যাব, রাসূল আমাকে গুরুত্ব দেবে তো? এ ভাইজানেরা, ভালো করে শোনে। বর্তমান সিচুয়েশন দেখছে কানপুরেতে একজন যুবক ভাই আল্লাহর রাসূলের মহব্বত দিয়ে সে যখন একটা সুন্দর করে লিখে আই লাভ মোহাম্মদ লিখে যখন ফেসবুকে পোস্ট করছে, আর তখন যারা রাসূলুল্লাহর বিরোধী, যারা রাসূলুল্লাহর আদর্শকে সহ্য করতে পারে না, যারা একটা কওমকে সহ্য করতে পারে না, তারা কি করছে? ওই ভাইকে ধরে প্রশাসনিক হাতে ধরে দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু বিশ্বাস করেন, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে যে বিশ্বনবী রাসূলুল্লাহ স্বয়ং নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ
ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ব্যবসা বাণিজ্য সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। যখন এটা সোশ্যাল মিডিয়ায় আসলো, বিশ্বাস করে আল্লাহর রাসূলের উম্মত যত আছে, শুধু ভারতবর্ষের জমিনে নয়, ভারতবর্ষের বাইরেও যত কান্ট্রি আছে, সেই কান্ট্রিতে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা সহ এই ভারতবর্ষের জমিনে যতটা রাজ্য আছে, ওই রাজ্যের ভিতরে যতটা ইসলামী ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, তাদের কলিজায় আঘাত লেগেছে। তাই তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা সকলেই নিজেদের ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, তাদের বাড়ির ছাদে হোক, এমনকি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সকলে এক বাক্যে বলছে, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এরা বোঝে না, এরা অকাপে আঘাত করছে, কিন্তু অকাপ থেকে রাসূলুল্লাহর গায়ে তুমি আঘাত করছো, মানে অনেক বেশি রাসূল হচ্ছেন মুসলমানদের ঈমান, রাসূল হচ্ছে মুসলমানদের আকীদা, রাসূল হচ্ছে মুসলমানের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের হাত, রাসূল হচ্ছে মুসলমানের সিজদা, রাসূল হচ্ছে রাসূল হচ্ছে মুসলমানের ঈমান, আকীদা, বিশ্বাস, ভালোবাসা। জোরে বলুন। জীবনে মুসলমান সব দিয়ে দেবে। এই একজন যে মদ খায় মদখোর, একজন গাঁজা খায় যে গাঁজাখোর, একজন সুদখোর হলেও বিশ্বাস করেন যখন রাসূলুল্লাহর বারে আসবে, রাসূলুল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবে, তাদের কলিজায়ও কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা ফুটে ওঠে কি ওঠে না? কথা বলেন। এখন অনেকে বলতে পারে যে পেশাব করে পানি নেয় না, এই শুনছেন। অনেকে বলতে পারে পেশাব করে পানি নেয় না, অনেকে বলতে পারে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খয়রাত করে না, আবার ওরা প্যান্ট শার্ট পরে তারা রাসূলুল্লাহর মহব্বত দেখাচ্ছে। আচ্ছা ভাইজান, আপনারা জুম্মার নামাজ পড়েন তো? জুম্মার নামাজে আমরা যখন যাই খুতবা শুনি, খুতবা শোনা ওয়াজিব, তাই তো নাকি গো? কথা বলবেন। খুতবা শোনা ওয়াজিব। তাহলে এখন ওই জুম্মার নামাজে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কিন্তু এই জুম্মার দিনে যে কোনো কাজ কমপ্লিট করে হোক জুম্মার নামাজটা তারা আদায় করে কি করে না? অনেকে করে। এখন আপনি ওই জায়গায় দাঁড়িয়ে বলতে পারবেন যে দাড়িওয়ালা নামাজটা কবুল হয়েছে, বিনা দাড়িওয়ালা নামাজটা কবুল হয়েছে, শার্ট পরা লোকের নামাজ কবুল হয়েছে, পিরান পরা লোকের নামাজ কবুল হয়েছে? আপনি বলতে পারবেন? এই কথা বলেন, বলতে পারবেন? বলতে পারবেন না, বলতে পারবেন না। কারণ আল্লাহ হচ্ছে অন্তর্যামী। এ বিশ্বাস করেন, অনেকেই আমরা খুব ভালো করে জানি, একটা হচ্ছে জাহেরি আর একটা হচ্ছে বাতিনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাসাউফের ব্যাপার ভালো করে বুঝতে হবে। একটা জাহেরি, একটা বাতিনি। অনেকে জাহির করে, অনেকে জাহির করে না। কিন্তু আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বলছি, যারা প্যান্ট শার্ট পরে তারা যে জাহান্নামী, এটা কখনো নয়। কারণ তার জাহিরি নয়, তার বাতিনি কিছু আমল থাকতে পারে কি পারে না? কথা বলেন। থাকতে পারে কি পারে না? আল্লাহর কোরআন বলছে, আমি সেই সকল ভাইদেরকে বলছি, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমরা এই সকল যুবককে তো এইভাবে বলতে পারি যে ভাই আপনি ভুল করছেন, তাকে ডেকে বলতে পারি, এই কথা বলেন না। একটা মেসেজ দিয়ে বলতে পারি, যুবকরা তোমরা ভুল করছো, তোমরা শুধরে নাও। তুমি যদি মনে করো যে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত হবো, আল্লাহ বলছে কখন আমি হেদায়েত করব? যখন সে নিয়ত করবে, যখন সে আমি আল্লাহর কাছে চাইবে। আরে আপনি অর্থ চান, সম্পদ চান, সন্তান চান, কন্যা চান, পুত্র চান, ব্যবসা চান, বাণিজ্য চান, চাষ চান, আবাসন চান, যাই চান না কেন, চাইবেন কার কাছে? পাড়ার নেতার কাছে চাইবেন? এই কথা বলে। আমি কি নেতা লোকের কাছে চাইবো? চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আজকে আমরা বাবু সোনা ভাইয়ের জন্য দোয়া চাইবো, এখানে বসে দোয়া চাইবো। আপনি বলুন আমরা কার কাছে চাইবো? আমরা মানুষের কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো।
টাকার নিয়ত কি আছে না আছে, আর আমি শটাং করে মাইক পেলাম আর বলে দিলাম হয়ে গেল, এ বিচার তো আল্লাহ করবে কি করবে না? কথা বলেন। হেদায়েত দেনেওয়ালার মালিক তো আল্লাহ, আমি আপনি হেদায়েত দেওয়ার মালিক নই। কোরআন আল্লাহ রাসূলুল্লাহর উপরে কেন নাযিল করেছেন? এই জন্য নাযিল করেছেন যারা কুপথের দিশা অবলম্বন করছে, যারা কুপথের দিশায় ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর রাসূল আসবে কোরআন পড়ে শোনাবে, আল্লাহর রাসূল আসবে কোরআন পড়বে, আর মানুষ কোরআন শুনে বুঝবে, বুঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাঁড়িয়ে যাবে। আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোন যুবক, কোন যুবতী, কোন নারী, কোন পুরুষ যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সঠিকভাবে স্বচ্ছভাবে সে যদি উঠে যায়, ওই রাস্তা শেষ হয় দয়ার জান্নাতে গিয়ে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সোনার ভাইরা, রসুল হচ্ছেন আমাদের ঈমান। তা সেই রসুলকে মোহাব্বত করছেন রাসূলুল্লাহর ওই সাহাবা, গরীব সাহাবা যার দুটো বাচ্চা আছে, সে নিয়ত করেছে আমার বাচ্চা দুটোর জন্য রসুল দোয়া করবেন, রসুল মাথায় হাত বুলিয়ে দেবেন, রসুল আমার বাড়িতে আসবে, আল্লাহ আমার বাড়িতে বরকতে ভরপুর করে দেবে। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করলেন। স্ত্রীর দিকে তাকায় আর ঝরঝর করে কাঁদে। কেন কাঁদে? স্ত্রী বলো, আমার স্বামী গো, আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন না না না, আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ রসুলকে গিয়ে যখন বলবো, আল্লাহ রসুলকে আমি কেমন করে বলবো? আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই। আল্লাহ রসুলের মস্ত বড় বড় সাহাবারা সামনের কাতারে বসে থাকে, আর আমি জাবের যখন যাই, আমি প্রচন্ড, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যেতে ভয় পাই। আমার অন্তরটা কাঁদে, আমার মনে মনে হয়, আমার লজ্জা বোধ হয়। না না না, আমি রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? স্ত্রী বলছে না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছে সারা বিশ্বের জন্য। জোরে বলুন। এই রাসূল কি শুধু আমাদের জন্য নবী? না, রাসূল গাছের নবী, রাসূলুল্লাহ পাথরের নবী, রাসূলুল্লাহ যত আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে সকলের নবী। জোরে বলুন। এ জোরে বলবেন না? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পার্টিতে নামাজ আদায় করে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন। শুনছেন আপনারা? আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখে, রাসূলুল্লাহর ইজ্জত দেখে, রাসূলুল্লাহর সম্মান দেখে। এই যুবক, এই দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত বান্দিগি করার জন্য, কিন্তু কার নিয়ে? সেই রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাত, রাসূলুল্লাহর রেখে যাওয়া কোরআনকে সামনে রেখে আমাদের ইবাদত বান্দিগি করতে হবে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যাচ্ছেন বিশ্ব নবীর দরবারে, তার বাড়িতে। জোরে বলবেন না? আল্লাহ রসুল আলোচনা করছেন, শুনছেন আপনারা? আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। কি আলোচনা করছেন? আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। এ আমার সাহাবারা, ওই যে মদিনার পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের ওই পারে আমার একজন মস্ত বড় সাহাবা, যে আমার সাথ দিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য যে কিনা শহীদ হয়ে গেছে, তার একজন বিধবা স্ত্রী না খেতে পেয়ে আজ 3 দিন ধরে ওই জঙ্গলের বাইরে, জঙ্গলের পাশে একটা কুড়ে ঘরে সে রাত যাপন করছে। সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে যে আল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়িতে রিজিক আসছে না, আজ 3 দিন হয়ে গেল আমি ক্ষুধার্ত। আল্লাহ, আমি যদি আমার শরীরটাকে সুস্থ না রাখতে পারি, আপনাকে ডাকবো কেমন করে? আপনার নামে জিকির করব কেমন করে? কারণ শরীরে জিকির করতে গেলে, ইবাদত বান্দিগি করতে গেলে নিজের শরীরে শক্তির দরকার আছে না নাই? কথা বলে। ওই মা, ওই মহিলা
নির্জনে জঙ্গলের ওদিকে, যে জঙ্গলে বাঘ আছে, হিংস্র পশু আছে, তারপরেও সে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমার ঘরে কোনো কাবাই নাই। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে মুস্তাফা জানে রহমত জাহানে রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিয়ে দিলেন। জোরে বলুন, জোরে হবে না বাবাজি? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কথাগুলো ভালো করে শুনবেন বাবাজি, যে কথাগুলো বলছি। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে দয়ান নবীর কাছে মেসেজ দিলেন, জিবরাইল যাও ঘটনাটা খুলে বলো আমার হাবিবুল্লাহকে। তা রাসূলুল্লাহ ওই ঘটনা শোনার পরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছো, আমার সাহাবারা, আমার ওই সাহাবার বিধবা স্ত্রী একা আছে জঙ্গলের ওই পারে, তোমরা তো একটু কিছু খাদ্য পাকিয়ে সুন্দর করে রান্না বান্না করে তো তোমরা একটু নিয়ে যেতে পারতে। হ্যাঁ, তোমরা তো সবাই জানো। রাসূল যখন এই কথা বলছেন, মা ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী নবী নন্দিনী, যিনি নারীদের সরদারিনী হবে কোথায়? জান্নাতের বাগানে, তিনি এই কথাগুলো শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলেন, জোরে বলা যাবে না বাবা? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, যাও যাও যাও, তোমাদের ভিতর থেকে কিছু রান্না বান্না করে আমার ওই শহীদ সাহাবার বাড়িতে কিছু খাদ্য দিয়ে এসো, কিছু অন্ন দিয়ে এসো। ও যুবকেরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূল আমাদের অন্তর টানে, আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই ওই সাহাবার বাড়িতে কিছু খাবার দিয়ে আসবো, কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার বাড়িতে খাবার নিয়ে যেতে হলে একটা জঙ্গল পার হতে হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জঙ্গলের ভিতরে হিংস্র পশু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জঙ্গলটা পার হব কেমন করে? এই ভয়েতে আমরা কেউ যেতে পারি না। ও যুবকেরা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিল, ও মা ফাতেমা, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে, ও আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ফাতেমাতুজ জোহরা আব্বাজানের কথা স্মরণ আসলো, যে না না না, আমার আব্বাজান কোরআন পাক পড়ে শুনিয়েছে, আমি ফাতেমা কোন জঙ্গলের পশুকে ভয় পাই না। না না না, আমি আমার জীবনের থেকে আমার আব্বাজানকে মুহাব্বত করি, হাবিবুল্লাহকে মুহাব্বত করি, রাহমাতাল লিল আলামিনকে মুহাব্বত করি, নূর মিন নূরিল্লাহকে মুহাব্বত করি, নূরুন আলা নূরকে মুহাব্বত করি। জোরে বলুন না। মা ফাতেমা এই কথা শুনে সোজা বাড়ি, এই শুনছে, সোজা বাড়িতে গেছে। ইমাম হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ছটফট করছে বাড়িতে। মানুষ দেখেন, মানুষ শেষ সঞ্চয় রেখে দেয় কি দেয় না? কথা বলেন। টাকা থাকে, ডেস্কে টাকা থাকে, বুঝতে পেরেছেন? কিন্তু আরো কিছু গোপন গোপন জায়গায় মানুষ কিন্তু টাকা লুকিয়ে রাখে। যখন একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু ওই টাকা থেকে ওই বান্ডিলটা বার করে, তাই না? কথা বলে না? তা আম্মাজান ফাতেমাতুজ জোহরা বাড়িতে খাদ্য নাই, একটা জায়গায় আছে, যখনই মরণাপন্ন অবস্থা আসবে, যখন দেখবে আর কোনো জায়গা নাই, তখন আমি সেই জায়গা থেকে কি খাদ্যটা বার করে আমার দুই বাচ্চার কাছে দিয়ে দেব, সামনে উপস্থাপন করব। এরকম একটা সময়ে বিশ্বনবী যখন এই কথা বললেন, মা ফাতেমা সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আটা ভালো করে খামির করে, ভালো করে রুটি পাকিয়ে ভুনা করে, তিনি বোরকা সুন্দর করে পর্দা পুশিদা ভাবে ওই গভীর জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর রাসূলের ওই শহীদ সাহাবার স্ত্রীর কাছে খাবার নিয়ে যেতে যাচ্ছে। জোরে বলে দিয়ে আসতে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবারাও শুনেছেন, আল্লাহর রাসূলের সাহাবারাও শুনেছেন, সবাই যাচ্ছে। এখন যে সাহাবা বলছিল ইয়া রাসূলুল্লাহ বন জঙ্গলের পশুদের ভয়ে যেতে পারি না, ওই সাহাবাও বলতে যাই হোক আমিও যাব।
আমিও যাব ওই জঙ্গল ভেদ করে গিয়ে ওই নারীকে কিছু খাবার দিয়ে আসবো। যখন এদিক থেকে বেরিয়েছে, এই শুনছেন, এদিক থেকে যখন বেরিয়ে জঙ্গলের ঠিক কাছটাই গেছে, অলরেডি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাত রানী নবীনন্দিনী ইমাম হাসান হুসাইনের আম্মা জান, বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন আর তার পিছন পিছন জঙ্গলের বাঘও হেঁটে হেঁটে যাচ্ছে। জোরে বলা যাবে না, জোরে হবে না বাবাজি। এই কে যাচ্ছে? জঙ্গলের বাঘ যাচ্ছে। কার পিছনে? মা ফাতেমাতুজ জোহরার পিছনে। মা ফাতেমাতুজ জোহরাও যাচ্ছে, পিছন পিছন বাঘও যাচ্ছে। দেখছে কে? কথা বলে। এ দেখছে কে? ওই সাহাবা। কোনো কথা বলছে না, চুপি চুপি যাচ্ছে। কিছু সময় ভাই আমরা যখন হাঁটি, আমাদের পিছনে কেউ হাঁটে, আমরা অনুভব করি তো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন হাঁটছেন, তিনি অনুভব করলেন তার পিছনে কেউ একজন হাঁটছে। উনি তখন টান নিলেন। যেই টান নিয়েছেন, যেই ঘুরেছেন, দেখছে বন জঙ্গলের একটা পশু বাঘ দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা তার দিকে তাকিয়ে আছে, বাঘও মা ফাতেমাতুজ জোহরার দিকে তাকিয়ে আছে। আর বাঘ আল্লাহকে বলছে, আল্লাহ আমার জবানটা খুলে দেন, আমি একটা বিগ মেসেজ দিতে চাই, আমি একটা বার্তা দিতে চাই। এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ পাক বাঘের জবান খুলে দিলেন। বাঘ তখন চিৎকার করে বলছে, ও ফাতেমা, ও জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা, বিশ্বাস করুন আমি আপনাকে খেতে আসিনি, আমি আপনাকে চৌকি দিতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। সেই নবীর নামে বিয়াদবি করছে, সেই নবীর নামে মুস্তাকি করছে। বিশ্বাস করেন, সারা পৃথিবী যদি এক জায়গায় রাসূলুল্লাহর বিরোধিতা করে, আমার রাসূলুল্লাহকে কেউ ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহর উম্মতের কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত যদি থাকে, আল্লাহর রাসূলের ওই উম্মতকেও কেউ ক্ষতি করতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, অত সহজ নাকি? অত সহজ? আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না। এই যুবকেরা, কত রাজা বাদশারা ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে। আমাদের কাবা ও কিবলা, যে কিবলা, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, হারাম কাবা শরীফ, ওই কাবা শরীফটা ভাঙারও নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছিল আবরাহা বাদশা। মনে আছে? কথা বলে না? আবরাহা বাদশা কাবা শরীফটা ধ্বংস করতে চেয়েছিল। বাপ আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে 3টে কসম খেয়ে 4টে কসম খেয়েছেন। আল্লাহ কোরআন শরীফে সূরা 3-এর ভিতরে 4টে কসম খেয়েছে। 4টে। এই শুনছেন আপনারা? 4টে কসম আল্লাহ খেয়েছেন। প্রথম আল্লাহ কি বলছেন? ওয়াত-তিন, আল্লাহ ডুমুরের কসম খেয়েছেন। শুনছেন আপনারা বাবাজি? ডুমুরের কসম খেয়েছেন। ওয়াজ-জাইতুন, জাইতুন তেলের কসম খেয়েছেন। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। ও হাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছেন। জোরে বলেন, এ জোরে বলেন। আল্লাহ কি বলছেন? ও হাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছেন। আর আবরাহা বাদশা ওই মক্কা নগরী, যেখানে বিশ্বাস করেন হারাম শরীফে যদি কোন ব্যক্তি তার বাপকে হত্যা করে কই হারাম শরীফে ঢুকে যায়, তার গায়ে কিন্তু হাত দেওয়া চলবে না। হারাম শরীফে বিশ্বাস করুন, হাজী সাহেবরা যখন ইহরাম পরে, পোকা, মাছি, মশা মারা কি হারাম। আর সেই নিরাপদ শহরের কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘরকে নিশ্চিহ্ন করার জন্য সে হুঙ্কার দিয়েছিল। আল্লাহ কি করেছিল? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ ঝাঁকে 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 পাখি পাঠিয়ে তাদের ঠোঁটে একটা ছোট্ট কড়াই দানার মতো পাথর, দুটো পায়ে
বলুন পায়ে দুটো পাথর দিয়ে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ওই আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছিল, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক তার ঘরকে দাঁড় করিয়ে রেখেছিল, জোরে বলুন, নিরাপদ করে রেখেছিল, জোরে বলুন না সুবহান। আজকে আমাদেরকে ভয় দেখায়। মুসলমান যদি ইমানদার হয় আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায়, কথা বলে না। আমার সোনা ভাইয়েরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই বাঘ বলতে লেগেছে, ও মা ফাতেমা, আমি আপনার কাছে ডুকরে ডুকরে কেঁদে বলি মা, না না না, আপনার আব্বা জান যিনি আমাদের নবী, সারা কুল কায়নাতের নবী, তার কাছে মেসেজটা জানিয়ে দেবে গে আপনার আব্বা জান যেন মাঝে 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 এই জঙ্গলে একটু হাজির হয়। তাহলে কি হয়? তাহলে আমরা বাঘেরা, আমি জঙ্গলের পশুরা আমার দয়ার নবীর দিকে আমাদের মনটা ভরিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে মনটাকে একটু ভরিয়ে নেব, জোরে বলুন না। আমাদের ইচ্ছা হয় যেতে, কিন্তু গ্রামে গেলে তো লোক ভয় পাবে। গ্রামে যদি এখন বাঘ ঢোকে আমরা এখানে বসতে পারবো কি? কোত্থেকে দৌড়াবো তার ঠিক ঠিকানা, পড়ি কি বাঁচি কি মরি। হ্যাঁ, আমার মা বোনেরা ওই সামনে বসে আছে তো পদ্মার মধ্যে, যদি এখন একটা বাঘ ঢুকে যায়, ওরে বাপ রে বাপ, কে কোথা থেকে ছুটবে, ছেলে আছে কি মেয়ে আছে। আমি এরকম দেখেছি ভাই, এই পাড়ায় আগে পাগল বেড়াতো, জানেন তো, পাগল এ কথা বলে না, আমাদের সাথে এরকম একটা হয়েছে, তখন আমরা অনেক ছোট, আমি নাম বলবো না, বুঝতে পেরেছেন? তা একজনের বাড়িতে আছি, তা বাড়ির কিরকম দেখেন, আগেকার বাড়ি কেমন ছিল, প্রথমে দালান থাকতো, আর দালানের পরে একটা বাড়ি, একটা রুম, দুটো রুম, তিনটে রুম, তার দরজা থাকতো, কথা বলে। আর দুটো দরজা কি থাকতো, বাঁদিকে একটা দরজা থাকতো, ডান দিকে একটা দরজা থাকতো, আর মেন সামনে একটা সিঁড়ি থাকতো, ভালো করে বলে। এখন বাচ্চা কাচ্চা সব খেলাধুলা করছে, আর পাগলরা হ করতে করতে এসছে, আর বাড়ির যে গিন্নি কর্তা সে কি করেছে, ও বাঁচার জন্য নিজের বাচ্চা কাচ্চা ছেড়ে চলে গেছে ঘরের ভিতর, দরজা দিয়ে রেখেছে, দিয়ে আর চেল্লাচ্ছে আমার বাঁচাও আমার বাঁচাও। কেন? বাচ্চাটা কোলে করে তো ভিতরে ঢুকতে পারতো, কথা বলে। ওই জন্য যখন ভাই খেলা পড়বে না, তখন কে কোথায় ছুটবে বলা যাবে না, কিন্তু হ্যাঁ, একটা ইমানদারকে যখন কোনো জায়গা থেকে এরকম মারার চক্রান্ত করবে, ভয় দেখাবে, সে ইমানদার যদি সত্যিকারের আল্লাহকে ভয় করে, রসুলকে মোহাব্বত করে, ঠিকঠাক নামাজ আদায় করে, সে সেসব ব্যক্তিদেরকে পরোয়া করে না, কথা ঠিক না ভুল কথা বলেন। তা মা ফাতেমাতুজ জোহরা স্ট্রিক্টলি দাঁড়িয়ে আছে, সব শুনলেন, শুনে বাঘ বলছেন, চলুন আমি আপনাকে গার্ড দিতে দিতে, গাইড করতে করতে ওই সাহাবার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসি, জোরে বল। মা ফাতেমাতুজ জোহরা চলে গেলেন, শুনছেন, মা ফাতেমাতুজ জোহরা খাবার টাবার দিয়ে আবার ব্যাক করছেন, বাঘ আবার নিজে আবার তাকে ছাড়তে এসেছে, জোরে বলুন। ভাইজান, আমরা কি এই দেখেন, আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আমাদের পশ্চিমবাংলা প্রচুর ওলামা হযরতগণ, মুজাদ্দিদ জামান, দাদা হুজুর, পীর কেবলা, আওলাদ গণেরা সব জায়গায় তারা বয়ান করছেন, করছেন না? এই আমার আজকে দেখছিলাম ফেসবুকে, মুম্বাইতে গেছেন আমার প্রাণ প্রিয় পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা এবং পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, দুই ভাই একসঙ্গে গেছেন দিনের খিদমত করতে। এই পাঞ্জাবে গেছে, ভাতিন্দা শরীফ, বুঝতে পেরেছেন, পাঞ্জাবে গেছে। এবারে মেসেজ দিচ্ছে, এক একটা জায়গায় এক একটা বয়ান করছে, আলহামদুলিল্লাহ করছে কি করছে না, কিন্তু আমার বাবাজিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বেরিয়ে আসছেন, এই ভালো করে শুনেন, বেরিয়ে আসছেন, আর ওই সাহাবা সবকিছু দেখেছে, ও সাহাবা চলে গেছে রাসূলুল্লাহর দরবারে, কিন্তু ওই যে বাঘটা সঙ্গে একজন ইহুদি বালক, হাদিস শরীফে এসেছে, একজন ইহুদি বালক সে দুম্বা চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে, আর বাঘ সেই যুবক ছেলেটাকে ফলো করেছে। ভালো করে শোনেন, মানুষ মানুষকে দিনের দাওয়াত দেয়, আর আমার রসুল এমন একজন পয়গম্বর, এমন একজন নবী,
যাকে তৈয়ার না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে একটা বাপ একজন ইহুদিকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কবুল করানোর জন্য। জোরে বলবেন না। আল্লাহর কি কুদরতি শক্তি দেখেন, আল্লাহ সব পারে। এই যুবকটা সবকিছু ফলো করেছে, বাঘও ফলো করেছে, যুবকটা দেখছে। বাঘ তখন ওই যুবককে বলছে, এই এখনো পর্যন্ত ইসলামে দাখিল না হয়ে তুমি এরকম ভাবে দুম্বা ভেড়া চড়াচ্ছ। বলছে আমি কি করব? বলছে যাও আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছে, যাও তার কাছে হাতে হাত দিয়ে আগে মুসলমান হয়ে যাও, কলেমা পড়ে দাও। বলে আমার এই ভেড়াগুলো তো একজনের, একটা মালিকের, তা আমি যদি এটা ছেড়ে চলে যাই এর অবস্থা কি হবে? বাঘ তখন বলছে কি জানেন, এই শোনেন আমার রাসূলকে বাঘে কেমন চেনেন, যে বাঘের নবী আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাঘ তখন বলছে, শোনো এই যুবক, যাও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে দ্বীনের দাওয়াতে বেরিয়ে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর হাতে হাত না দিয়ে যতক্ষণ আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার এই দুম্বাদের জামিনদার আমি বাঘ হয়ে গেলাম। জোরে বলে, একটাও পশু কিন্তু আমি ভক্ষণ করব না, তুমি গুনে নেবে, যাও। আল্লাহ পাক এত খুশি হয়েছে, আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, এতদিন মানুষকে মেসেজ দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম কবুল করানোর জন্য, আর আজকে আশ্চর্য বিষয়, একজন বন জঙ্গলের বাঘ একজন ইহুদি বালককে রাসূলুল্লাহর দরবারে পাঠাচ্ছেন তার হাতে ঈমান গ্রহণ করার জন্য। জোরে বল, এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহ। আমার সোনার ভাইরা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না না, আপনি তৈরি হয়ে যান, আপনার সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে যান। না 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 না, আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গল থেকে চলে আসার পরে একটা জঙ্গলের বাঘ সে একটা ইহুদি বালককে আপনার কাছে পাঠাচ্ছেন। কিসের জন্য পাঠাচ্ছে? সে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। যেমন মানুষ ভালো গুণমান্য ব্যক্তি আসলে, ফুরফুরা দরবার শরীফ থেকে পিস্তায় হুজুর আসলে আমরা যেমন দাঁড়িয়ে থাকি, ভাইজানরা আসলে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি না, রাসূলুল্লাহ এরকম দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে। কারণ মানুষের জন্য পাঠায়, আর একটা পশু একজন বাঘ সে একটা মানুষকে রাসূলুল্লাহর কাছে দ্বীন গ্রহণ করার জন্য পাঠাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বড় ব্যাপার নয়? কথা বলেন। আর আমরা তো রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। আমরা চিনছি কি পয়সা, আমরা চিনছি কি অর্থ, আমরা চিনছি সম্পত্তি, আমরা চিনছি চেয়ার। হে যুবকেরা, আপনি চিন্তা করুন, আমার বাবু সোনা সে যে এত মহব্বত করেছে আমি তো কখনো জানতে পারিনি, আমি তাদের বাড়িতে এসে শুনছি। আর তুমি যখন কবরে যাবে রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে, তুমি যখন কবরে যাবে কোরআন নিয়ে, তুমি যখন কবরে যাবে আমল নিয়ে, তুমি যখন কবরে যাবে আল্লাহর ভয় নিয়ে, বিশ্বাস করো তোমার ভাই তোমার খোঁজ নেবে না, তোমার মা তোমার খোঁজ নেবে না, তোমার বোন তোমার খোঁজ নেবে না। মুস্তাফা জানে রহমত এই গ্রাম থেকে ৪৫০০ কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, যে রাসূল কন্দনরত অবস্থা আছে সেই রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারেন, রাসূল তোমার কবরে তোমার কাছে খুশি হয়ে আনন্দ হয়ে তোমার খবর নিতে চলে আসবে। জোরে বলুন না। সেই রাসূলকে মহব্বত করতে হবে, সেই রাসূলকে ভালোবাসতে হবে। আর সেই রাসূলুল্লাহর শানে যখন বেয়াদবি করে, আমার যুবকরা নামাজ না পড়লেও রোজা না রাখলেও তারা কিন্তু রাস্তার ময়দানে কিন্তু একাট্টা হয়ে যায়। কথা ঠিক না? এ কথা বলেন, হয় কি হয় না? কথা বলেন, হয়। আমার আল্লাহর দয়া সম্পর্কে অবগত আছে।
আমার আল্লাহর কি দয়া জানো, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মা যখন তার কন্যাকে ভালোবাসে, মা যেমন তার ভাইকে ভালোবাসে, মা যেমন তার বোনকে ভালোবাসে, ওই মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলেন, জোরে বলা যাবে না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আজকে যারা কুরুচিকর মন্তব্য করছে, আমার রাসূলুল্লাহর দুশমনি যারা করছে, আমরা আল্লাহর কাছে বিচার ছুড়ে দিলাম যে আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিয়ে আমরা তওবা করছি, আল্লাহ জিন্দেগিতে আর জিনা করব না, আল্লাহ তওবা করছি আর পরকিয়া করব না, আল্লাহ তওবা করছি আর ভাই ভাই অশান্তি করব না, আল্লাহ পরকিয়া করব না, আল্লাহ আমি আপনার কাছে সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমি সেই তওবা করছি, নিয়ত করছি আমি আর গুনাহ করতে চাই না, আমার দ্বারাই আর কোনো গুনাহ করাবেন না, আল্লাহ আমার দ্বারাই কোনো বাজে কাজ করাবেন না, আল্লাহ বিচারটা দিলাম আল্লাহ আপনার হাবিবুল্লাহর শানে। যারা দুশমনি করছে, যেমন হারান কামুন, বিশেষ করে কারুনকে যেমন করে আপনি বিচ্যুত করেছেন, কারুনকে যেমন করে আপনি নাস্তানাবুদ করে দিয়েছেন, আপনার ফিরাউনকে যেমন নাস্তানাবুদ করে দিয়েছেন, ঠিক এইভাবে যারা আপনার রাসূলুল্লাহর বিরোধিতা করবে, দুশমনি করবে, এই দুনিয়া থেকে নাই তাদের হেদায়েত দেন, নাই তাদেরকে মিটিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা